আমার ভাইয়েরা, কোরআন কালামুল্লাহ, তেলাওয়াত করছেন রাসূলুল্লাহ, কেমন মজা হবে। কোরআন কালামুল্লাহ, তেলাওয়াত করছেন রাসূলুল্লাহ। তিনি বলেন আমার কানের ভিতরে রাহমাতুল লিল আলামিনের জবানের তেলাওয়াত যখন পৌঁছে গিয়েছে, আমি চিন্তা করে দেখলাম এত সুন্দর কোরআন এটা দুনিয়ার কোনো মানুষের বানানো হতে পারে না। ও অবশ্যই না, এমন তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই, কাউকে তেলাওয়াত করতেও দেখি নাই। আর এটা মানুষের বানানো কালাম হতে পারে না। আমি আর দেরি করলাম না, সোজা নবীর সামনে গিয়ে বলতে লাগলাম, নবী গো, এত সুন্দর কোরআন আপনি তেলাওয়াত করেন, আর লোকেরা এই কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করে, বাধা দেয়। এতক্ষণ শুনলাম এত মজার তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই। অবশ্যই বুঝ হয়ে গিয়েছে এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কালাম না, এটা অবশ্যই আল্লাহর কালাম। আপনিও সত্য নবী, আর দেরি করা যায় না, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দে। আমি লম্বা করব না। রাসূলের একজন সাহাবী হযরত তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বাহির থেকে মক্কায় এসেছিলেন আল্লাহর ঘর তওয়াফ করবেন। তখনও তিনি মুসলমান হন নাই। মক্কার মানুষের সাথে ওনার বাণিজ্যিকভাবে সম্পর্ক ছিল, পরিচয় ছিল, জানাশোনা ছিল। হযরত তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় আসলেন, কাবা ঘর তওয়াফ করবেন, উমরা করবেন, এই নিয়তে মক্কার লোকজন বলতে শুরু করেছে, তুফাইল তুমি হয়তো জানো না, আমাদের মক্কাতে কিন্তু একজন লোক আছে, এই লোকটার নাম মুহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ, সে নিজেকে নবী বলে দাবি করে, আর তার উপরে বলে কোরআন নামের কি একটা নাজিল হয়, এটা তেলাওয়াত করে করে শোনায়, আর এই তেলাওয়াত শুনে শুনে আমাদের সমাজের অনেক মানুষ বিধর্মী হয়ে যাইতেছে। বুঝছেন আপনারা? কি বুঝছেন? কোরআনের তেলাওয়াত শুনে কি হয়ে যাচ্ছে? মুসলমান হয়ে যাচ্ছে। আর মুসলমান হইলে তারা বলতো কি হইছে? বিধর্মী হইছে। তারা খুব ধার্মিক, কথা কয় না, তারা খুব ধার্মিক। আজকের দুনিয়াতে ওই ইহুদি খ্রিস্টানরা, কাফের বেঈমানেরা মুসলমানদেরকে সন্ত্রাসী বলতে চায়, সন্ত্রাসী বানাইতে চায়, সন্ত্রাসী হিসেবে পৃথিবীতে চিত্রিত করতে চায়। আমরা বলতে চাই এই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হলো ইহুদিরা, এই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসীরা হলো খ্রিস্টানেরা, সবচেয়ে বড় সন্ত্রাসী হলো বুদ্ধিস্টরা। তাকায়া দেখেন ফিলিস্তিন আর লেবাননের দিকে মুসলমানদেরকে কারা মারছে, আর এর ভিতর দিয়ে একটু খোঁজ নিয়ে দেখেন তাদেরকে পরিপূর্ণ সবকিছু দিয়া তাদেরকে মদত কে যোগাইতে আছে? মারতেছে সরাসরি ইহুদিরা, রসদ যোগাইতেছে খ্রিস্টানেরা। মিয়ানমারের দিকে তাকায়া দেখেন, এখানে মুসলমানদেরকে মারতেছে বৌদ্ধিস্টরা। গেলে কি হয়ে যাবে? বিধর্মী হয়ে যাইবা। যাইও না? আচ্ছা ঠিক আছে, যাব না। তো ইচ্ছাকৃত তো যাইবা না, ঠিক আছে। তখন অনিচ্ছা, আচ্ছা এখানে আপনারা যারা মাহফিলে এসেছেন তারা তো ইচ্ছা করে এসেছেন, ঠিক না? আবার কিছু মানুষ রাস্তা দিয়ে যাইতেছে না, আসা যাওয়া করতেছে, তারা মাহফিলে আসার কোনো নিয়ত নাই, কিন্তু মাইকের আওয়াজ তাদের কানে যাচ্ছে না, যাইতেছে। যারা যাইতেছে আশেপাশে যতক্ষণ এই এরিয়ার ভিতরে বা রেঞ্জের ভিতরে থাকে ততক্ষণ কিন্তু এই আওয়াজ তাদের কানে। এখন ওই জালেমরা কয় তুমি ইচ্ছাকৃতভাবে যাইবা না, মুহাম্মদের তেলাওয়াত শুনবা না, ঠিক আছে। অনিচ্ছায় যদি কানে আওয়াজ এসে পড়ে, কি পরিমাণ ভয় আবার চিন্তা করেন। কোন কিতাবটা নিয়ে? আল্লাহ রে, বুঝাইতে পারছি না। কোন কিতাবটা নিয়ে ভয়? কোরআন, কোরআন, কোরআন। আহা, কপাল পোড়া জাতি আমরা, বুঝলাম না। ইহুদি খ্রিস্টানরা এই জায়গাতে আমার মনে হয় যে যদি বলি যে 100 তাহলে বেশি ভুল হবে না। তারপরে কত রাইখা বললাম, অন্তত পক্ষে 98 তারা সফল হয়েছে। মুসলমানের সন্তানদেরকে কোরআনের শিক্ষা থেকে তারা বঞ্চিত করতে পেরেছে। রাগ করেন না, মনে কষ্ট নেন না। বহু জেন্টেলম্যান দেখি নামাজে গেলে দুনিয়ার সব জানে, কিন্তু বিসমিল্লাহটাও ঠিক করে জানে না। শিক্ষিত, উনি শিক্ষিত। আচ্ছা, তুফাইল তাকে বলা হচ্ছে অনিচ্ছায় যদি কানে আওয়াজ চলে আসে কি করবা? কোথায় কি করা যায়? কানে তুলা ঢুকাই। কি ঢুকাইব? তুলা ঢুকাইলে অনিচ্ছায় যদি হুজুরের সামনে হইলে জায়গা যাতে আওয়াজ কানে যেন ঢুকতে না পারে। তুলা
এটার মধ্যে যথেষ্ট পরিমাণ ফাঁক আছে, তোলার মধ্যে ফাঁক আছে না, যথেষ্ট পরিমাণ আছে। আচ্ছা বলেন তো দেখি, এই ফাঁক ফুক আছে, এটার ভিতরে আওয়াজ পৌঁছে যাওয়া এটা বড় জটিল না? এর চেয়ে আরো কঠিনটা হইলে আমার আল্লাহ মনে হয় পারবেন না। কথা কয় না? আরো কঠিন হলে আমার আল্লাহ পারবেন নাকি পারবেন না? তুফাইল কানে তুলা ঢুকেছে, উদ্দেশ্য হলো অনিচ্ছায় যেন সামনে পড়ে গেলে তেলাওয়াতের আওয়াজ কানে ঢুকতে তারা কত ভয় পায় এই কোরআনকে, যে ইটা যদি ধরে না তো আর উপায় নেই। কথা বল না? এই জন্যে এই ব্রিটিশরা 200 বছরের শাসনের নামে যত কিছু করেছে সব চাইতে বেশি আক্রমণ করেছে কোরআন এবং কোরআনের মাদ্রাসার উপর। কানে তুলা ঢুকাইছে যাতে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে কানে যেন আওয়াজ না আসে। তারপরে সবকিছু ঠিকঠাক করে এবার কাবা চত্বরে যাইতে হবে, তফ তো করতে হইব। এখন খোঁজ খবর নিয়ে দেখলেন নবী কোন দিক দিয়ে আছে, তাহলে যদি তাকে এইদিকে, আমি শুরুটা করব এই দিক দিয়ে, যাতে সবসময় দূরত্ব থাকে, একসাথে যেন না হয়ে যায়। কথা বুঝছেন না? আগে খবর নিছে কোন দিক দিয়ে আছে, যদি এই দিক দিয়ে থাকে তো আমি এই দিক দিয়ে স্টার্ট করব, তাহলে উনি এইদিকে থাকবো আমি এইদিকে, উনি এইদিকে আইব আমি এইদিকে। এই জন্যে এখন চলা শুরু, খবর নিয়ে দেখছেন যে এইদিকে আছে তার বিপরীত দিক দিয়ে। এখন যাইতে যাইতে চলতে হযরত তুফাইল বলেন, হঠাৎ আমার দৃষ্টি পড়ে গেছে বিশ্ব নবীর চেহারা মুবারকের উপরে। আমার আপনার নবীর চেহারা মুবারক দেখতে তো একটু খারাপ ছিল। যারা বলেন নাই তারা এখানে ইমানের পরিচয় দিচ্ছেন না। আমার নবীর চেহারা মুবারক দেখতে একটু অসুন্দর ছিল না? পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, যার উপরে আর কোনো সুন্দর। একটা কথা আপনারা সবাই জানেন যে নবুয়ত আমার নবীর উপরে এসে খতম। আমরা সবাই এটা জানি যে আমরা নবীর উপরে এসে নবুয়ত, সাথে এটাও মনে রাখেন যেমন করে নবুয়ত আমার নবীর উপরে এসে খতম, ঠিক তেমনি ভাবে হোসন জামাল তথা সৌন্দর্য আমার নবীর উপরে এসে খতম। এর চেয়ে সুন্দর আর পৃথিবীতে কেউ হবে? হোসন জামাল খতম, আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। যাক, আজকে আর কথা বাড়াইতে চাই না, নবীর চেহারাটা আপনার কাছে ভালো লাগে না, আমাদের যুবকদের কাছে ভালো লাগে না, অনেক বুইরাডির কাছেও ভালো লাগে না। আল্লাহ মাফ করে দেন, আমি কোন দিক চাইয়া যে কম ওইটা নিয়ে চিন্তা, কারণ যেই দিকে চাই সেই দিকে দেখি রুগী আছে। জানি না আপনারা বুঝছেন না সেটা কথা না। আমার নবীর চেহারা মুবারক সুন্দর, সবচেয়ে সুন্দর, সারা পৃথিবীর সব মানুষের চেয়ে সুন্দর। আমার সেই নবীর সুন্দর চেহারা মুবারকে দাড়ি ছিল না, তো তোমারটা পরিষ্কার করে কোন সুন্দর করলা? নবীর চেহারা মুবারক যদি দাড়ি থাকার পরেও সবচেয়ে সুন্দর, তাহলে বুঝতে হবে দাড়িওয়ালা চেহারাই সুন্দর। দুর্ভাগ্য, চিনলাম ওই না কোনো কিছু, মনে করি ক্রিম সিরিম মাখলে, মেকআপ সেকআপ করলে ভেরি স্মার্ট না। আল্লাহ একদল ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন, একদল ফেরেশতা যাদের তাসবিহ হলো সারা দিন কিয়ামত পর্যন্ত, যাদের তাসবিহ হলো সুবহানা মান যায়্যানার রিজালা বিল লুহা। ওই আল্লাহ পবিত্র, যেই আল্লাহ পুরুষদেরকে দাড়ি দিয়ে সুন্দর করেছেন। একদল ফেরেশতা কিয়ামত পর্যন্ত তাদের তাসবিহ, আর কোনো কাজ নাই, আর কোনো নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, শুধু একটাই তাসবিহ, সুবহানা মান যায়্যানার রিজালা বিল লুহা, সুবহানা মান যায়্যানার রিজালা বিল লুহা। ওই আল্লাহ পবিত্র, যে আল্লাহ পুরুষদেরকে দাড়ি দিয়ে সুন্দর করেছেন আর মহিলাদেরকে লম্বা চুল দিয়ে সুন্দর করেছেন। কিন্তু দুর্ভাগ্য, মহিলারা চুল কাটটা করে কি কাটি? বব। এরা কাটটা ছোট করে, আর পুরুষেরা এটা মেয়েরা লম্বা চুল দিয়ে আল্লাহ সুন্দর বানিয়েছে, এটারে কাইটা বানায় বেশি, আর আল্লাহ পুরুষদেরকে দাড়ি দিয়ে বানাইছিল সুন্দর। পুরুষেরা এটারে পরিষ্কার করে ভাবে আমি স্মার্ট।
আল্লাহ তুমি আমাদেরকে সহি বুঝদান করো। ওয়াজ একটু তিতা হয়ে যাইতেছে না, একটু তিতা হয়ে যাইতেছে মনে হইতেছে। আর কি করা, বেশিরভাগ মানুষ এখন ডায়াবেটিসে আক্রান্ত, তিতা হইলেই ভালো, ডায়াবেটিসটা একটু নিয়ন্ত্রণে থাকবো না। ও মুসলমান, হযরত তুফাইল বলেন আমার নজর পড়ছে আমার নবীর চেহারা মুবারকের উপরে, যে নবীর চেহারা মুবারকের কসম করে আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। এ নবী আপনার সুন্দর চেহারা মুবারকের কসম, ওয়াল লাইলি ইযা সাজা, অন্ধকার রাত মানে হলো আমার নবীর কালো চুল মুবারকের কসম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। হযরত তুফাইল ইবনে আমর বলেন নবীজির চেহারা মুবারকের উপরে যখন নজর পড়েছে আমি আর অন্যদিকে চলতে পারি না, আমার কদম অন্যদিকে যায় না, আমার মন শুধু চায় ওই নবীর কাছে যাওয়ার জন্য। আর একটু জোরে। ইমামুল আসর খাতিমুল মুহাদ্দিসিন হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি রেল স্টেশনে দাঁড়িয়ে আছেন, কিছু আলো কিছু অন্ধকার। হিন্দু এক ভদ্রলোক হাতে হেরিকেন নিয়ে ওই দিক দিয়ে যায়, আলোর ফোকাস পড়ছে হযরত আনোয়ার শাহ কাশ্মীরি চেহারার দিকে তাকায়া হেরিকেনটা রেখেই দাঁড়িয়ে বলতেছেন মৌলভী সাহেব মুঝে কালেমা পড়া দো, মৌলভী সাহেব মুঝে কালেমা পড়া দো, আমার কালেমা পড়ায় মুসলমান বানায় দে। তো লোকেরা কয় মৌলভী তো তোমার দাওয়াত দিল না, তুমি গিয়ে খুঁজা যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা। চেহারাটা অন্ধকারের ভিতরে আমি দেখতেছি নূর চমকাইতেছে, অন্ধকারের ভিতরে দেখি নূর চমকাইতে আছে, আমার দিল সাক্ষী দিতেছে অন্ধকারের ভিতরে যেই চেহারা থেকে এমন করে নূর চমকা, এই চেহারা কোনো বাতিল ধর্মের অনুসারীর হতে পারে না। অতএব ইসলাম ধর্ম সত্য, এই জন্য কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছে। তো জুলাইখা কয় এই কথার জবাব কথা দিয়ে দিলে হবে না, এই জন্য আয়োজনটা করছে সুন্দর করে একটা আয়োজন, সবার জন্য সোফা, খাওয়া দাওয়ার সকল আয়োজন সম্পন্ন, ফল খেটে খাইতে হবে এমন একটাও রাখছে। আর ইউসুফ আলাইহিস সালামকে আগেই, কথা বুঝেন না, একেবারে সবাইকে রেডি করে ইউসুফ আলাইহিস সালামকে এবার ডাক দিছেন, ইউসুফ একটু এদিকে আসো। ফালাম্মা রাআইনাহু فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে জুলাইখার বান্ধবীরা হাত কেটে ফেললো। আর আম্মা আয়েশা সিদ্দিকা বলেন তারা যদি আমার নবীকে দেখতো হাত না কলিজা কেটে লইত, এত সুন্দর। হযরত তুফাইল বলেন নবীজির চেহারা মুবারকের উপরে নজর পড়া মাত্রই এমন আকর্ষণ আমার হৃদয়ে সৃষ্টি হয়েছে, অন্যদিকে আর যাইতে পারি না। এবার সোজা নবীর দিকে চলতে লাগলাম, কাছাকাছি গেলাম, এত সুন্দর নুরানি চেহারা আমি আর আমার কানের ভিতরে তোলা রাখলাম না, নিজের হাতেই পরিষ্কার করলাম, ফেলে দিলাম। বিশ্ব নবীর জবানে কোরআনের তেলাওয়াত এবার আমার কানে ডাইরেক্ট আসা শুরু হয়েছে। রাহমাতুল লিল আলামিনের জবানে কোরআনের তেলাওয়াত, আওয়াজ করে বলেন বেমজা না মজা। আমার ভাইয়েরা কোরআন কালামুল্লাহ তেলাওয়াত করছেন রাসূলুল্লাহ, কেমন মজা হবে। কোরআন কালামুল্লাহ তেলাওয়াত করছেন রাসূলুল্লাহ, তিনি বলেন আমার কানের ভিতরে রাহমাতুল লিল আলামিনের জবানের তেলাওয়াত যখন পৌঁছে গিয়েছে আমি চিন্তা করে দেখলাম এত সুন্দর কোরআন এটা দুনিয়ার কোনো মানুষের বানানো হতে পারে না। ও অবশ্যই না, এমন তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই, কাউকে তেলাওয়াত করতেও দেখি নাই, আর এটা মানুষের বানানো কালাম হতে পারে না। আমি আর দেরি করলাম না, সোজা নবীর সামনে গিয়ে বলতে লাগলাম নবী গো এত সুন্দর কোরআন আপনি তেলাওয়াত করেন, আর লোকেরা এই কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করে, বাধা দেয়। এতক্ষণ শুনলাম এত মজার তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই। অবশ্যই বুঝ হয়ে গিয়েছে এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কালাম না,
এটা অবশ্যই আল্লাহর কালাম, আপনিও সত্য নবী। আর দেরি করা যায় না, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন, আমাকে মুসলমান বানায়া দেন। হযরত তুফাইল মুসলমান হয়ে গেলে, মুসলমান হওয়ার পরে কোন নবী, আমি একলা মুসলমান হইলাম, এটা কি যথেষ্ট হবে? আমার গোষ্ঠীর লোকেরা দাওয়াত দিতে হবে না? বলে হ্যাঁ, অবশ্যই তো দাওয়াত দিতে হবে। দাওয়াত দেবা, হুজুর আপনি একটু দোয়া করে দেন আমার জন্য, আল্লাহ যাতে আমার এমন একটা কিছু দান করেন যে এটা দেখলে তারা প্রভাবিত হয়ে কালেমা গ্রহণ করবে। নবী দোয়া করছেন, আল্লাহ তার কপালের মধ্যে লাইট লাগাই দিছে। এখন সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, এটা দেখলে তো এরা কইবে আমি বুঝি কোনো রোগে আক্রান্ত, আমার দেখলাম দূরে যাইব, তো এটা না, একটু অন্য। আল্লাহ রাসূল দোয়া করছেন, এবার এই আলো তার লাঠির মধ্যে আল্লাহ দান করেছেন। এখন এই লাঠি যে কোনো অন্ধকার জায়গার মধ্যে নিয়ে রাখলেই টিউব লাইটের মতো আলোকিত হয়ে যায়, রাস্তা পরিষ্কার হয়ে যায়। আল্লামা ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, এই এক লোকের দাওয়াতের মেহনতের দ্বারা আল্লাহ 40 থেকে 50টা পরিবারের সকল সদস্যকে কালেমাওয়ালা বানায় দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার, ছেলে মেয়েদেরকে কোরআন শিখাইবার তৌফিক দান করেন। যথাসময়ে গুরুত্ব সহকারে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।